আর তিনটা জিনিসই কভার করবো। একটা হচ্ছে তোমাদের ফ্র্যাকশন, যদি ডেসিমাল ফ্র্যাকশন থাকে তাহলে তাকে বাইনারিতে কি করে কনভার্ট করবে, এবং বাইনারি নাম্বার থেকে কি করে ডেসিমালে যাব, এবং বাইনারি অ্যাডিশন সাবট্রাকশন। অবশ্যই আমি যেভাবে বলছি এইভাবে করলে মানে তোমার ভুল হওয়ার সম্ভাবনা মাইনাসে চলে যাবে। ঠিক আছে, আমার লাস্টে দুটো সংখ্যাটার গুণ করে 1 চলে আসছে, ওইখানেই আমাকে টার্মিনেট করতে হবে, ওইখানেই আমাকে স্টপ করে দিতে হবে, এরপরে ফার্দার মুভ করা যাবে না। এই যে আজকের যে লেকচারটা পড়ালাম সেইখান থেকে কোন জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে এবং কোন প্রবলেমটা তুমি ইজিলি করতে পারছো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আইসিএস। আজকের একটা স্পেশাল টপিক, ক্লাস 12 তোমাদের সেমিস্টার যে 4 সেই সেমিস্টার পরে স্পেশাল টপিক হচ্ছে ডিজিটাল সার্কিট। এই টপিকটা মানে তুমি একটু পড়াশোনা করলে ফুল মার্কস পেয়ে যেতে পারো, মানে খুবই ইজি টপিক, মানে সব থেকে ইজি বলতে পারো। কারণ এইখানে যদি একটু মিনিমাম এফোর্ট দাও দেখবে ফুল মার্কস সবাই পেয়ে যাবে। এখানে কিছুই নেই, কয়েকটা সিম্পল জিনিসপত্র আছে যেগুলো তুমি কভার করলে ফুল মার্কস পেতে পারো। তাই এই চ্যাপ্টারটা অতি অবশ্যই পরীক্ষাতে করে যাবে। কারো যদি প্ল্যান থাকে যে আমি সব চ্যাপ্টার কভার করতে পারছি না, আমার কাছে অত সময় নেই, আমি পড়তে পারবো না অত কিছু, তো তাদের জন্য বলছি যে তুমি অন্য চ্যাপ্টার যদি চাও তো স্কিপ, আমার মতে তো কোনো চ্যাপ্টার স্কিপ করা উচিত নয়, কিন্তু তাও বলছি যার অন্য কোনো চ্যাপ্টার স্কিপ করার ইচ্ছা আছে সে অন্য চ্যাপ্টার স্কিপ করো, কিন্তু এই চ্যাপ্টারটা মাস্ট কভার করে যাবেই। কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে স্কোর মানে করার মতো চ্যাপ্টার, ঠিক আছে। আর তোমাদের রিকোয়েস্টে আমি এই চ্যাপ্টার মানে এই ভিডিওটা, কারণ আমার প্ল্যান ছিল যে সিকোয়েন্সে এগোচ্ছিলাম সেই মতোই এগোনোর, কিন্তু তোমরা রিকোয়েস্ট করেছো যে আমি যাতে ডিজিটাল সার্কিটের উপর ভিডিও প্রোভাইড করি, তার জন্যই আমি এই স্পেশাল ডিজিটাল সার্কিটের উপরে লেকচার বানাচ্ছি। তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো। তোমরা অবশ্যই এর পরে কমেন্টের মধ্যে জানিও যে এই ডিজিটাল সার্কিট চ্যাপ্টারটা তোমার কেমন লেগেছে এবং কোন জিনিসটা তোমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, এবং এরপরে কি ভিডিও দেখতে চাও সেসব অবশ্যই কমেন্টের মাধ্যমেও জানাবে। তো চলো শুরু করা যাক ডিজিটাল সার্কিট চ্যাপ্টারটা। তো ফার্স্টে ডিজিটাল সার্কিট চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কেন, বা ডিজিটাল জিনিসটাতে আমরা পড়তে যাচ্ছি কেন, এই চ্যাপ্টারে আমরা মেনলি কি কি শিখবো সেই জিনিসগুলো জানা দরকার। প্রথমত হচ্ছে যে ডিজিটাল মানে হচ্ছে তোমার অ্যানালগ হতে পারে বা কি হতে পারে ডিজিটাল। অ্যানালগ সার্কিট বা ডিজিটাল সার্কিটের মধ্যে ডিফারেন্স কি, ডিজিটালটা কখন ইম্পর্টেন্ট হলো, এইসব নিয়ে আমরা একটু মানে হিস্ট্রি ডিসকাস করি যে বেসিক্যালি ডিজিটাল সার্কিট বলতে আমরা কি বুঝি। অ্যানালগ সার্কিট মানে আমরা কি দেখেছি, আমরা যা অ্যানালগ সার্কিট মানে হচ্ছে ধরো যে কোনো একটা ইলেকট্রনিকে ট্রানজিস্টর বলতে পারো। ট্রানজিস্টরের ক্ষেত্রে তুমি যদি ইনপুট ভোল্টেজ হিসাবে দিতে চাও মানে ইনপুট সিগন্যাল, তখন আমরা কিন্তু ধরো 0 থেকে 6 ভোল্ট বা 10 ভোল্ট এরকম কিছু করতে চাইছি, তো আমি প্রথমে 0 থেকে 6 এ যেতে পারি, 6 ভোল্ট থেকে 10 ভোল্টে যেতে পারি, বা আমি 0.1 এর স্টেপেও চেঞ্জ করতে পারি, মানে ইন বিটুইন আমি অনেক স্টেপে চেঞ্জ করতে পারি। 0 থেকে বাড়িয়ে 0.1 0.2 করে 1 এ গেলাম, 1 থেকে 2 3, মানে আমি আমার কাছে চয়েস আছে, আমি অনেকগুলো পয়েন্টে ভ্যারি করে করে ওর মানটা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমার অ্যানালগ সার্কিটের। কিন্তু ডিজিটাল মানে ডিজিটাল আজকে দুনিয়ায় ধরো তোমাদের ডিজিটাল, সমস্ত কিছুই ডিজিটাল। তোমরা একটা ঘড়ি পরো তা ডিজিটাল, তোমার ফোন ইউজ করো ডিজিটাল, কম্পিউটার এভরিথিং ডিজিটাল। মানে আমরা যে ইউনিভার্সে বিলং করছি সেটা পুরোটাই ধরো ডিজিটাল, কারণ ডিজিটালের দুনিয়াতে আমাদের কাছে অ্যানালগ বলে বেশি কিছু নেই। তো এই ডিজিটালে হচ্ছে যেটা হয় তুমি হাই বা লো, ডিজিটাল মানে হয় তুমি লোতে থাকবে বা হাই, এর হচ্ছে দুটো ডিস্ট্রিক্ট মানে অবস্থা বলতে পারো। একটা হচ্ছে হাই, বা হাইটাকে আমি 0 বলছি, বা 5 ভোল্ট লো হাই, এর মানে হচ্ছে যে ইন বিটুইন তোমার কোনো স্টেট থাকবে না, এর দুটোই দশা। হয়তো তুমি পাস করলে পরীক্ষায়, নয় ফেল করতে পারো। কি হতে পারে মানে তোমার এক্সাম যে দেবে, এই যে 4th সেমিস্টার দেবে, কি হতে পারে দুটো ফেজ, একটা পাস করতে পারো একটা ফেল করতে পারো, ইন বিটুইন তো কিছু নেই। কিন্তু তুমি যখন অ্যানালগ করছিলে, অ্যানালগের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা স্টেপে চেঞ্জ করতে পারি, ওর অনেকগুলো ভ্যালু ছিল। কিন্তু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মানে ডিজিটালের ক্ষেত্রে হচ্ছে আমার দুটো ফেজ বা দুটো দশা, একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে লো। তো আমি যদি একটা ইলেকট্রনিক সার্কিটকে জেনারেট করার চেষ্টা করি বা সিগন্যালটাকে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে পরে অ্যানালগ সার্কিটের ক্ষেত্রে, তাহলে তুমি দেখতে পাবে যে ইন বিটুইন আমি এরকম যা খুশি ভ্যালু চেঞ্জ করে দেখতে পারি, এরকম যা খুশি আমার ভ্যালু পসিবল হতে পারে, এইভাবে যাবে এটা টাইম।
আর এটা ধরো ভোল্টেজ। কিন্তু ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে তা হবে না, হয় ম্যাক্সিমাম থাকলো নয় মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমাম এরকম হবে, হয় ম্যাক্সিমাম ভোল্টেজ থাকবে নয় মিনিমাম, হয় আবার এই ম্যাক্সিমাম থাকলো নয় মিনিমাম থাকবে। এর ইন বিটুইন কোনো কিছুই পসিবল হবে না, ম্যাক্সিমাম স্টেটে থাকবে নয় লোয়ার স্টেটে থাকবে। এইটাই হচ্ছে ডিফারেন্স অ্যানালগ এবং ডিজিটাল সার্কিটের। তো আজকে আমরা তাহলে আমরা কি দেখছি, ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে হয় হাই না হলে লো। তাহলে লাইক যেমন ধরো কারো গার্লফ্রেন্ড আছে, তার মানে কি সে সবসময় হাই স্টেটে থাকবে, মানে অন্য বন্ধুদের কাছে অবশ্যই হাই, কিন্তু যার গার্লফ্রেন্ড নেই সে সবসময় লো স্টেটে থাকবে। পার্সোনাল হয়ে গেল, বাট স্টিল মানে যেমনটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হয় ওরকমটাই ব্যাপার, হয় হাই বা লো স্টেটে। তাহলে এই দুটো হচ্ছে তোমাদের মেন ডিফারেন্স লজিক এবং ডিজিটাল এবং অ্যানালগ সার্কিটে। তো আমরা ডিজিটাল এখানে মেনলি ডিজিটাল সার্কিট নিয়ে ডিসকাস করব। তো আমরা ডিজিটাল সার্কিটে হাই বলতে 1 বুঝবো এবং লো বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে 0। হাই মানে 1 আর লো মানে 0। তাহলে কম্পিউটার শুধুমাত্র আমাদের এই হাই বা আমাদের যে ডিজিটাল সার্কিট বা ডিজিটাল যে ডিভাইস গুলো দেখতে পাও তারা শুধুমাত্র এই দুটোকে বোঝে, তারা হয় 0 নেবে না 1 নেবে, এরা অন্য কোনো ভ্যালুকে বোঝে না। এইবার আমাদের আমরা যে আমরা তোমাদের যে নাম্বার দেখি, নাম্বার মানে কি, নাম্বার বলতে কি বোঝায়, 0 থেকে নাম্বার বলতে আমরা 0 থেকে 9 অবধি বুঝি, মানে 0 1 2 3 4 5 6 7 8 9, এইটা হচ্ছে নাম্বার। এই নাম্বার থেকে আমরা আমাদের যে নাম্বার ডিজিট করে আসছি সমস্ত নাম্বার জেনারেট করতে পারি। তাহলে এই নাম্বারগুলো যেহেতু ডিজিটাল সার্কিট বোঝে না, ডিজিটাল সার্কিট শুধু 0 আর 1 বোঝে, তাহলে এই নাম্বারগুলোকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করলে ডিজিটাল সার্কিট বুঝবে যে আমি 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করব 1 বা 2 3, আমি 2 3 কে কিভাবে ডিজিটাল সার্কিটের টার্মে লিখবো সেটাই হচ্ছে আমাদের দেখার। আমরা এই যে নাম্বার ডিজিট জানি 0 থেকে 9, এই যে সংখ্যাগুলো এগুলো তো আমরা জানি, কিন্তু তোমাদের কম্পিউটার এই অন্য জিনিসগুলো জানে না ডিজিটাল গুলো। তাহলে তাকে যখন আমরা অ্যাজ এ ইনপুট 2 3 বা 4 দিচ্ছি, তাহলে সে সেটাকে কিভাবে রিড করছে, মানে সে সেটাকে অ্যাজ এ ইনপুট কত ভ্যালু নিচ্ছে, লাইক এই 2টাকে ও ওর ভাষায় 0 1 দিয়ে কিভাবে লিখছে সেটা হচ্ছে আমরা জানতে চেষ্টা করব। আমি জাস্ট ফর এক্সাম্পল 2টাকে ও 1 0 দিয়ে রিপ্রেজেন্ট করে, কিভাবে আসছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। যেমন 3টাকে ও 1 1 দিয়ে বোঝায়, মানে তুমি যখন 3 দেবে ও সেটাকে রিড করবে 1 1 হিসাবে, ও 1 0 হিসাবে রিড করবে 2টাকে। এইটাই হচ্ছে তোমাদের এই ডিজিটাল মানে বাইনারি, এবং এই নাম্বারটা আমরা যেটা জানি সেটাকে আমরা কি বলি, ডেসিমাল নাম্বার, এবং এই যে নাম্বারগুলো এটাকে বলা হয় বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট 1 0 বাইনারি ডিজিট, আর এগুলো হচ্ছে ডেসিমাল। তো আমরা কিভাবে একটা ডেসিমাল নাম্বার থেকে এই ডেসিমাল নাম্বার থেকে আমরা বাইনারি নাম্বারে কনভার্ট করব, বা আমাদেরকে যদি বাইনারি নাম্বার দেওয়া থাকে তাহলে সেই বাইনারি নাম্বারগুলোকে আমি কি করে ডেসিমালে কনভার্ট করব, যদি সেটা ফ্র্যাকশন হয় ফ্র্যাকশনের ক্ষেত্রে কি করে করব, তারপরে দুটো বাইনারি নাম্বারে সাম করলে কি করে কি হবে, বা দুটো বাইনারি নাম্বারের সাবট্রাকশন করলে কি হবে, মানে অ্যাডিশন সাবট্রাকশন কি হবে, সেই জিনিসগুলো আমরা দেখব। এবং কিছু লজিক গেট আমরা পড়বো যেগুলো আমাদের রিয়েল লাইফে খুবই ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো নিয়েও আমি ডিসকাস করব। তাহলে ফার্স্ট অফ অল আমাদের দেখা যাক যে এই ডেসিমাল নাম্বারকে আমি কি করে বাইনারি নাম্বারে লিখব। হচ্ছে যে আমি ফার্স্টে ডেসিমাল টু বাইনারি লিখছি, ঠিক আছে, হয়তো বইয়ে মেবি ফার্স্টে বাইনারি টু ডেসিমাল আছে, কিন্তু আমার মনে হয় আগে ডেসিমাল টু বাইনারিটাই পড়া উচিত। ডেসিমাল টু বাইনারি তো 0ই পড়বে, কারণ আমরা জানি ও 0 তো 0 বুঝতে পারে, 1ও 1ই পড়বে। কিন্তু 2 3 4 5 6 এই নাম্বারগুলো কিভাবে পড়বে, 2 প্রসেসটা কি, আমি তোমাদের যে নাম্বারটা বলবো আমি কি করছি, এই যে এখানে ডেসিমাল টু বাইনারিতে কনভার্ট করব। এই যে নাম্বারটা লিখলাম, এই যে এই নাম্বারগুলো কিন্তু একটা ডেসিমাল নাম্বার, এর নিচে এটাকে বলা হয় বেস। যখন কোনো একটা নাম্বার কিসে লেখা আছে কি করে বুঝবে, তার এরকম ব্র্যাকেটের মধ্যে নাম্বারটা থাকবে, ধরো এই 9 আর ব্র্যাকেটে 10, তার মানে 9টা হচ্ছে তোমার ডেসিমাল নাম্বার, যেখানে 10টা হচ্ছে তোমার বেস বলা হয়। যদি যেমন এখানে 2টাকে এইভাবে লিখেছি, 3টাকে এইভাবে লিখেছি, তাহলে এই যে 2 এই 2টাকে রিপ্রেজেন্ট করেছি 1 0 দিয়ে, 3টাকে 1 1 আর ব্র্যাকেটে আর বাইরে 2 লেখা আছে,
তার মানে বেস টু কার? বেস টু মানে হচ্ছে বাইনারি নাম্বার বোঝাবে বেস টু। বাইনারি মানে হচ্ছে বেস টু। যদি ডেসিমেল বলি তাহলে হচ্ছে ডেসিমেল মানে হচ্ছে বেস 10। এইটা ব্র্যাক মানে তুমি বুঝতে মানে আমাদের নাম্বারটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে বেস। তাহলে আমরা আজকে এখন কনভার্ট করব 10, মানে এরকম কোন একটা বেসে 10 আছে, সেই নাম্বারটার বেসে 2 কি করে কনভার্ট করা যায়। তাহলে 0 0 থাকলেও 1 1 হলো। এবার 2টাকে আমি বাইনারিতে কনভার্ট করতে চাই। 2টাকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম আমি মানে এটা আমার স্পেশাল ট্রিক বলতে পারো। আমি সবসময় এই চ্যাপ্টারটা আমি যেভাবে বলবো না, তোমরা সবাই যদি আমার এই রুলস গুলোকে ফলো করো তোমরা কোনোদিন ভুলবেই না। এই চ্যাপ্টারটা ভোলার কোনো স্কোপই নেই, একবার পড়লে তোমার সারা জীবন মনে থেকে যাবে। কিন্তু ট্রিক্স গুলো খুব ইম্পর্টেন্ট। দেখো তুমি 10 থেকে কিসে করতে চাইছো? 10কে 2 এ করছো, মানে লাইক ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করছো। তাহলে ডেসিমাল মানে 10, বাইনারি করছি মানে 2। দেখো একটা মানে মাথায় এরকম সেটআপ আছে না, আমি যখন উচ্চ ভ্যালু থেকে মানে হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুতে যাব কি করে যেতে পারি? ভাগ। আমি এইভাবে মনে রাখি যে আমি 10 থেকে 2 এ যাব, তার মানে আমাকে ডেসিমাল নাম্বারটাকে কিসে যাচ্ছি? 2 এ যাচ্ছি, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 কে কত ঘর যাবে? 1। তারপরে এখানে অ্যারো দিয়ে লিখবে যত ভাগশেষ। তাহলে ভাগশেষ কত হবে? 0, কারণ 2 কে 1 এর ঘরে। এইবার কি করবা? এইবার এদিক দিয়ে অ্যারোটা উঠবে, মানে এদিক থেকে এদিকে আসবে, দেন এটা এদিকে যাবে। অ্যারোটা কি হবে? এদিক থেকে এদিকে আসবে, দেন এদিকে যাবে। তাহলে এখানে দেখো 1 0, এইটাই হয়ে যাবে 2 এর যে ডেসিমেল নাম্বারের রিপ্রেজেন্টেশন 102। এই নিয়মটাই ফলো করে 3টা দেখো। এইবার কি বলেছি? 2 দিয়ে ভাগ করবে। তাহলে 2 কে কত ঘর যাবে? 1 ঘর যাবে ফার্স্টে। তাহলে 2 1 কে 2 লিখলে। তারপরে কি লিখতে বলেছি? ভাগশেষ। ভাগশেষ কত হচ্ছে? 3। এখানে 3 ছিল, 1 ঘর দিয়েছো মানে 1 বাদ দিতে যাচ্ছে, তার মানে 1 থাকছে। এইবার যেহেতু এটা 2 এর থেকে ছোট, এ তো আর যাবে না, তাহলে এইটাকে এইভাবে লিখে দাও। তাহলে 1 1। তাহলে 3 কে ডেসিমেল থেকে বাইনারিতে লিখলে 1 1 হবে। এবার 4 কে লিখো। 4 কে কি হবে? তাহলে 2 দিয়ে 4 কে প্রথমে 2 2 2 গুণা 4। এবার ভাগশেষ কত? 0। তারপরে 2 কে তো আবার ভাগ যাবে, 2 এর ঘরে একবার পড়তে হবে, নামতা 1। ভাগশেষ কত? 0। তাহলে আবার অ্যারোটা এখান থেকে শুরু হয়ে এদিকে যাবে, নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে যাবে। তাহলে এই 1 0 0। তাহলে 4 কে লিখতে পারি 100 ইন্টু 2, তাই তো? 4 কে লিখবো 10 থেকে 100 ইন্টু 2। এবার 5 কে লিখি। আমি তোমাদেরকে এই যে ট্রিক্সটা বলছি না, এটা আমি মানে কোনোদিনও কোনো নাম্বার মানে কনভার্সনের ক্ষেত্রে ভুল হয় না, এই ট্রিক্সটা মনে রাখলে। 5 কে লিখি। 5 কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 এর ঘর যাবে 4, ভাগশেষ 1। আবার 2 কে ভাগ করব, 2 1 কে 2, ভাগশেষ কত? 0। তাহলে আবার অ্যারোটা এখান থেকে গেল, নিচ থেকে আবার উপরের দিকে যাবে, তার মানে 101। তার মানে 5 কে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলে 1012। এবার 6 কে করো সিমিলারলি। 6 কে করি 2 3 এ 6, 0 ভাগশেষ। আবার 2 কে 1 ঘর যাবে, 1 ভাগশেষ থাকবে নিচে। যখন এখানে 1 চলে আসছে 2 এর কম, ওর পরে যাবে না, আর তোমাকে ভাগ করার দরকার নেই, তাহলে এই নিচ থেকে উপরের দিকে। তার মানে 6 কে বাইনারিতে কনভার্ট করলে হচ্ছে 1102। এবার 7 কে করি। আমি 9 অবধি করব, তারপরে তোমাদের একটা স্পেশাল ট্রিক্স বলবো। 7 কে করলে 7 কে 2 দিয়ে ভাগ করো, 2 3 এ 6, তাহলে 1 ভাগশেষ থাকছে 7 এর। আবার 2 কে 3 দিয়ে করো, তাহলে 2 1 1 কে 1, তাহলে এটা হচ্ছে আমার 7। তাহলে 7 কে আমরা লিখতে পারি 1112, তাই তো? এবার 8 কে লিখি। 8 কে লিখতে গেলে কি করতে হবে? 8 কে 2 দিয়ে ভাগ করো, 2 4 এ 8 0, 2 2 4 0, 2 1 কে 2 0। তাহলে এদিক দিয়ে উপরে উঠলো, তাহলে 8 এর 10 করলে তোমরা পাবে 10002। এরপরে 9, আরেকটাই বাকি আছে। 9 কে করো, 2 4 এ 8, হাতে 1, 2 2 4, হাতে 0, 2 1 কে 2, কত যাচ্ছে? 0।
তাহলে হচ্ছে এইদিকে উপরে। তাহলে 9কে আমরা লিখতে পাচ্ছি 10 দিয়ে 1001 ইন্টু 2। এইটা হচ্ছে আমরা পেলাম। এটা তো আমি তোমাকে করে দেখালাম, ঠিক আছে। এইটা আমি না করে আমি এখন টেবিলটা লিখি। যে টেবিলটা তুমি মুখস্থ করার দরকার পড়বে না, তুমি সিম্পলি জাস্ট মানে আমি কিভাবে লিখছি সেই ওয়েটা দেখো, দেখবে অটোমেটিকলি হয়ে যাবে। 0 থেকে 9 অবধি বাইনারিতে কনভার্সনের যে নাম্বারগুলো, এটা তোমার বিশেষ করে যারা তোমরা নিট বা যেই জন্য পড়ছো তাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট এই ট্রিকটা, বিকজ তুমি তখন এনাফ টাইম পাও না, তোমার কাছে এইভাবে এত নাম্বার করার জন্য সময় থাকে না। তাই তুমি সিম্পলি এটা হচ্ছে আমরা এদিকে ডেসিমেল লিখি, আমি না এইটা সাইডে করি টেবিলটা, ঠিক আছে। এটা আমি ডেসিমাল লিখি আর এটা আমি বাইনারি লিখি। তোমরা বুঝতেই পারছো বাইনারি মানে হচ্ছে আমার বেস 2, ডেসিমাল মানে বেস 10। ফার্স্ট 0, 0কে আমরা 0 লিখবো, 1, 1কে আমরা 1ই লিখবো বা 01 লিখতে পারি, 2 মানে 2, 01 লিখলাম। 2 কত হলো দেখো, লক্ষ্য করো, এর সাথে কি হবে +1, তো আমি প্লাস এখনো তোমরা শিখোনি তো আমি প্লাসে যাচ্ছি না। 2 সিম্পলি এই 1 এর প্লেসটা এখানে আসবে, 1 0। 3 কি হবে, যখন এটা লাস্ট ডিজিট 0 হয়ে যাবে এর কাছে আর একটা 1 চলে আসবে, 1 1 হয়ে গেল। 4 যখন এই দুটোই 1 হয়ে যাবে তখন একটা 0 বেড়ে যাবে, মানে তখন আর দুটো ডিজিট থাকবে না, 3টা ডিজিট হয়ে যাবে। 5 এইবার দেখো এটা 0 ছিল, আমি কি বললাম এটা 1 হয়ে যাবে, লাস্টের ডিজিটটা 0 থাকলে সেটা 1 হয়ে গেল, 1। 6 এবার অল্টার করবে, এই এর পজিশনে আসবে, এর পজিশনে আসবে, তাহলে কি হবে 1 1, যে যখন 1টা থেকে ছুটে গেল তাহলে এটা হয়ে গেল 0। 7 কি হবে, 0 0 ছিল, এটা 0 ছিল, তার মানে কি এটা পজিশনটা 1 হয়ে যাবে। 8 কি বললাম, যখন 3টাই 1 হয়ে যাবে তখন এটা আরেকটা মানে 3 ডিজিট থেকে 4 ডিজিট হয়ে যাবে, 4টে হয়ে গেল। এবার 9 কি বললাম, যখন লাস্টে 0 থাকবে সেটা আবার 1 হয়ে যাবে। এইভাবেই মনে রাখতে হবে। 1 থাকলে 0 হয়ে গেল, 1 0 হয়ে গেল, এবার এখানে 0 ছিল বলে পরেরটাই 1 হয়ে যাবে, এবং যখন দুটোই 1 হয়ে যাচ্ছে তখন ওটা 3-এ কনভার্ট হয়ে গেল, মানে 3টা ডিজিট হয়ে গেল। তারপরেরটাতে কি হলো, 0 ছিল 1 এলো, তারপরে ও প্লেস চেঞ্জ করলো, প্লেস চেঞ্জ করে 1 1 0 হয়ে গেল। এটা দুবার খালি লেখো নিজের খাতায় আর দুইবার ভাবো, দেখবে অটোমেটিকলি তুমি যে মানে তোমার যে রিলেশনটা কিভাবে কার সাথে কানেক্ট হচ্ছে অটোমেটিকলি বুঝতে পারবে। এইগুলো হচ্ছে আমার ডেসিমাল টু বাইনারি কনভার্সন। তাহলে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন তো আমরা শিখে গেলাম, কিন্তু আমার যদি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে বলে তাহলে আমরা কি করে করব? তাহলে তো করতে হবে আমাদের বড় নাম্বার থাকলেও আমরা করতে পারবো। ধরো আমি এখন আরেকটা, এগুলো তো আমি 9 অবধি বলেছি, একটা বড় নাম্বার দিচ্ছি যেটা আমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে বলেছি। ধরো 44ই ধরি, তাহলে 44 10কে তোমার বাইনারিতে কনভার্ট করতে বলেছে। তাহলে কি করবা, 44কে 2 দিয়ে ভাগ করলে, তাহলে 2 11 44 0, 2 5 10 হাতে 1, 2 2 4 হাতে 1, 2 1 2 হাতে 0, 1 চলে এসছে, তার মানে যাবে না, দিয়ে আরো নিচ থেকে উপরে যাবে, তার মানে 1 0 1 0 1 1 0 1 0 1 1 0 1 1 0 2 1 0 1 1 0। তাহলে এটা হচ্ছে 4 4 10। এটা হচ্ছে তোমার ডেসিমাল টু বাইনারি কনভার্সন ইজিলি শিখে গেলে। এবার এইখানে দুটো টার্ম, মানে এইটা দেখো, এই যে তোমার রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডে এই যে সিগনিফিকেন্ট এই যে ডিজিটটা আর এই যে ডিজিটটা, এতে নাম আছে স্পেশাল। অবভিয়াসলি আমরা ক্লাসের আমরা যারা সবসময় মিডল পার্সন হয় তাদেরকে নিয়ে মাথা ব্যথা করি না, আমরা কি বলি টপার আর ব্যাক বেঞ্চার, লাইক ওরকম টপার আর ব্যাক বেঞ্চার। তাহলে এই যে প্রথমে থাকছে সে কি হবে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর যে শেষে থাকছে সে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে তার ভ্যালুটা একটু কম এরকম। তাহলে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মোস্ট এবং এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখন অবধি আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন। এরপরে আমরা বাইনারি টু ডেসিমাল কনভার্সন দেখবো, এবং যদি সেটা ফ্র্যাকশন থাকে তাহলে ফ্র্যাকশনের ক্ষেত্রে দেখবো। এখনো অবধি আমরা ফ্র্যাকশন নিয়ে কাজ করিনি। এরপরে যদি ফ্র্যাকশন ডেসিমাল নাম্বার হয়
তোমরা মানে তোমাদের মনে ইজিলি কোশ্চেন আসবে যে দিদি তুমি তো এটা একদম ইজিলি করে দিলে, কারণ এখানে কোনো ফ্র্যাকশন নাম্বার নেই। বাট যদি আমাকে ফ্র্যাকশন নাম্বার দিয়ে আসে দেন আমি কি করে করব? আমি আর তিনটা জিনিসই করবো। একটা হচ্ছে তোমাদের ফ্র্যাকশন, যদি ডেসিমাল ফ্র্যাকশন থাকে তাহলে তাকে বাইনারিতে কি করে কনভার্ট করবে, এবং বাইনারি নাম্বার থেকে কি করে ডেসিমালে যাব, এবং বাইনারি অ্যাডিশন সাবট্রাকশন, এই তিনটা জিনিস আজকে লেকচারে কভার করবো। তো চলো বাইনারি থেকে ডেসিমালে কি করে যায়। বাইনারি থেকে আমি মুছে দিলাম। এখান থেকে আমরা একটা এক্সাম্পল নিয়ে নেব, বাইনারি টু ডেসিমাল। আমি কি বলেছি, যেখান থেকে যেখানে কনভার্ট করতে বলবে সেই বেসটা দেখবে 2 থেকে কিসে যাবে, 10-এ, তাই তো? বাইনারি 2 বেস আর ডেসিমালের কত, 10। 2 থেকে কিসে যাবে, 10-এ যাবে। তাহলে দেখো একটা ছোট্ট সংখ্যা থেকে আমি বড় সংখ্যায় কি করে যেতে পারি, কমন সেন্স কাজ করে না? আমি ছোট্ট থেকে বড় সংখ্যায় যাওয়ার জন্য আমরা একটা গুণ করতে পারি। যেমন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আসতে গেলে ভাগ করি, তেমন ছোট সংখ্যা থেকে বড়তে গেলে আমার গুণ করতে হবে। এইটাই মাথায় সেট রাখবে, কারণ আমি তোমাদেরকে বারবার বলছি বিকজ আমি এর মধ্যে দিয়ে গো থ্রু হয়েছি। তো আমি জানি যে তোমরা কি ভুল করতে পারো, আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাহলে পরীক্ষা হলে গুলানোর কিচ্ছু নেই। বাইনারি বলেছে 2, ডেসিমাল 10, কিচ্ছু ভাববো না, আমি সিম্পলি গুণ মেথডে যাব। ধরো আমি এখান থেকে যে কোনো একটা নাম্বার পিক করো কেউ, ধরো 4, এই যে 4-এর বাইনারিটা দেওয়া আছে তোমাকে, এবার বাইনারিটা দেওয়া আছে, তোমার ডেসিমালটা জানতে চেয়েছে। তাহলে নিয়মটা কি, সব সময় যে সবার শেষে আছে, সবার শেষে যে নাম্বারটা থাকবে তার মাথায় 0 বসাবে। তারপরে তোমার পেছনের দিকে যাবে, পেছনের দিকে 1 2, সবার শেষে যে থাকবে 0 দিয়ে পেছনের দিকে যে যাবে 1 2 করে পেয়ে যাবে। তাহলে এবার দেখো কি করবে, এগুলো 2 টু দি পাওয়ার হিসেবে গুণ হবে। এখানে যে নাম্বারটা থাকবে সেটা ইনটু এর 2 টু দি পাওয়ার 2, এর মাথায় যেটা থাকবে সেটা 2 টু দি পাওয়ার হিসেবে আসবে, প্লাস পরেরটা কি আছে 0 ইনটু এর মাথায় কত আছে 1, মানে 2 এর পাওয়ার 1, প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 0। তাহলে কত হলো 2 এর স্কয়ার মানে 4, প্লাস 0 এর সাথে গুণ করলে 0, 0 এর সাথে গুণ করলে 0, 4। খুব ইজি। তাহলে বলবে এটা এত সহজ নিয়েছো তার জন্য তুমি করে নিতে পারলে, কিন্তু একটু কঠিন নি। তাহলে এর থেকে একটা বড় সংখ্যা নিচ্ছি, ধরো এরকম আছে 1 1 0 1 1, এত বড় আছে। এইটাকে আমাকে, আমি জানি না, নিয়েও জানি না এটা কার হতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, আমি বলেছি সবার শেষেরটার মাথায় 0 বসাবে। অবশ্যই আমি যেভাবে বলছি এইভাবে করলে মানে তোমার ভুল হওয়ার সম্ভাবনা মাইনাসে চলে যাবে, ঠিক আছে? 0 মাথায় 0 বসালে প্রথম একদম সবার শেষে যেটা থাকবে, তোমার তো নাম্বারটা এদিক থেকে শুরু হচ্ছে, সবার শেষে 0, তারপরে 1 2 3 4 5 গেল। এবার আমাকে কি করতে হবে, এখানে যা যা থাকবে তাদেরকে অ্যাজ ইট ইজ বসাবো 1, আর যেগুলো মাথায় থাকবে সেগুলো 2 টু দি পাওয়ার হিসেবে যাবে। মাথায় আছে মানে 2 এর পাওয়ার হিসেবে যাবে, ঠিক আছে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। নাও এটাকে ক্যালকুলেট করো। এবার 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32, আই থিঙ্ক সো। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, একের সাথে গুণ করলে তো ওয়ার্নিং হবে 16। 2 টু দি পাওয়ার কিউব মানে কত, 8। এবার 0 এর সাথে কিছু গুণ করলে কত, 0, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এটা আবার তোমরা ভুলে যাও, কারণ তোমরা অনেকেই দেখেছি ম্যাথ নিয়ে খুবই ভয় পাও। কোনো কিছু নাম্বার যখন 0 থাকবে না পাওয়ারে, তার মানে ওটা 1, তার মানে হচ্ছে 1 ইন্টু 1। তাহলে কত হলো, 32, আর 2 26, 26 আর 1 27, 27 আর 32 কত হবে, 27 আর 32 মানে হচ্ছে 7 2 9 আর 3 2 5। তাহলে এটা 59 এর ডেসিমাল নাম্বার লাগে। তো ফ্র্যাকশনে যাই, এটা মুছে দিচ্ছি। ফার্স্টে আমি ডেসিমালের ফ্র্যাকশনটা করাই, তারপরে মানে আমরা ফ্র্যাকশন এবং আমরা তো ইন্টিজারটা করে নিলাম, তাহলে ইন্টিজার ফ্র্যাকশন মিলিয়ে থাকবে একটা, আর শুধু ফ্র্যাকশন থাকবে। চলো ফ্র্যাকশনে যাই। ডেসিমাল ফ্র্যাকশন টু বাইনারি কনভার্সন লিখতে পারো, এটাকে মুছে দিই। এবার ডেসিমাল ফ্র্যাকশন টু বাইনারি।
কিন্তু এখানে ডেসিমাল ফ্র্যাকশন টু বাইনারি কনভার্সনের ক্ষেত্রে একটা কিন্তু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এরকম যে আমি যখন বললাম তোমাদের যে ডেসিমাল থেকে বাইনারিতে করার জন্য বেস থেকে করবে, 10 থেকে 2 যাওয়ার জন্য আমরা ভাগ করছিলাম, সেটা কিন্তু একটা ইন্টিজার নাম্বার ছিল। এখন আমরা পয়েন্টের পর নিয়ে কথা বলছি, মানে ফ্র্যাকশনের ক্ষেত্রে কিন্তু নিয়মটা পাল্টে যাবে, মানে নিয়মটা হচ্ছে গুণ হয়ে যাবে, ভাগ করতে হবে না। যেখানে ভাগ করতে হতো সেটা গুণ হয়ে যাবে, আর যেখানে গুণ করতে হতো সেটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে নিয়মটা কি সেটা দেখো। প্রথমে এই যেটা দেওয়া থাকবে ফ্র্যাকশনের পরে 5625, এটাকে সিম্পলি 2 দিয়ে গুণ করবে, যেহেতু বাইনারিতে যাচ্ছে তাই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করার পরে আই থিঙ্ক আমাকে এখানে লিখি একটু, 0.5625 কে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করলে কত আসবে? আই থিঙ্ক 1.125 আসবে। এরপরে কি কাজ তোমার, এইখানে তুমি লিখে রাখবে, এটা আমি লাইন দিয়ে দিই, এইখানে তুমি এই পয়েন্টের আগে যে সংখ্যাটা আসবে সেটা লিখবে 1। পয়েন্টের আগে কত আছে? 1 লিখলে এরপরে পয়েন্টের আগে যে সংখ্যাটা ছিল সেটাকে নেবে না, সেটাকে বাদ দিয়ে এটা নেবে, মানে 0.125 নেবে। আমাকে পয়েন্টের আগে যে সংখ্যাটা সেটা সংখ্যাটাকে কনসিডার করা যাবে না, শুধুমাত্র ফ্র্যাকশনটাকে নিতে হবে, ইন্টিজারটাকে নিলে হবে না। সেটাকে আবার আমি 2 দিয়ে গুণ করব। তাহলে 0.125 কে 2 দিয়ে গুণ করলে কত আসে? 0.25। 125 কে 0.125 কে 2 দিয়ে গুণ করো, কত আসবে? 125 কে 2 দিয়ে গুণ করলে 0.25, তাহলে এটা আসবে 0.25। এইবার আবার করবে কি, যেখানে পয়েন্টের আগে যেটা থাকবে সেটা লিখবে। এখন কত আছে? 0, তাই আমি এখানে 0 লিখবো। আবার আমি কি করব, এই পয়েন্টের আগের সংখ্যাটাকে বাদ দিয়ে, কিন্তু মানে সংখ্যা মানে 1 যদি থাকে তাহলে সেটাকে নেবে না, 0 থাকলে তো ওটাই আসবে। তাহলে 0.25 কে আবার 2 দিয়ে গুণ করব। তাহলে 0.25 কে 2 দিয়ে গুণ করলে 0.5 আসবে অবভিয়াসলি। দেন আবার এর যে সামনে আছে পয়েন্টের আগে এই সংখ্যাটাকে লিখবো, আবার এটাকে 2 দিয়ে গুণ করব। 0.5 × 2, এটা কত হবে? 1। এইবার 1.0 লিখতে পারো, কারণ আমার এখানে কিছু নেই, মানে 1.0। এইবার আবার এই 1টাকে এখানে লিখবো, এবং এইবার উপর থেকে নিচের দিকে দেখব। কি বললাম? উপর থেকে নিচের দিকে দেখব। আগে বাইনারিতে যখন করছিলাম নিচ থেকে উপরের দিকে যাচ্ছিলাম, এখানে কি উপর থেকে নিচের দিকে দেখব। এটা একটা নিয়ম, উপর থেকে নিচের দিকে দেখতে হবে। তাহলে এর যে বাইনারি কনভার্সন করলে পাবো সেটা পাবো, এটা কিন্তু পয়েন্ট দিয়ে লিখতে হবে। 0 পয়েন্ট, উপর থেকে নিচের দিকে তাকাও, কত আছে? 1001, 10012, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এবার কোশ্চেনটা হচ্ছে যে দিদি আমি কতক্ষণ এরকম গুণ করতেই থাকবো? এর তো কোনো নির্দিষ্ট রুলস হবে, মানে আমি কি আনলিমিটেড টাইমস অব্দি গুণ করতে পারি? তুমি আমাকে বলো এখানে আমি কেন স্টপ করেছি। বিকজ এখানে দেখো 1.0, আমি কি বলেছি? প্রথমের সংখ্যাটাকে বাদ দেবে, প্রথমের সংখ্যাটাকে বাদ দিলে কি পড়ে থাকে? 0। 0 যদি 2 সাথে গুণ করো কত হবে? 0। এই জন্য এরপরে আমি ফার্দার প্রসিড করিনি। তাহলে আমাকে দেখতে হবে যখন আমার লাস্টে দুটো সংখ্যাটার গুণ করে 1 চলে আসছে, ওইখানেই আমাকে টার্মিনেট করতে হবে, ওইখানেই আমাকে স্টপ করে দিতে হবে, এরপরে ফার্দার মুভ করা যাবে না। তাহলে আমি 1 চলে এসছে, তাই আমি এখানে স্টপ হয়ে গেছি। ওকে, এইবার কোশ্চেন হচ্ছে যে দিদি আমরা ডেসিমাল ফ্র্যাকশন থেকে বাইনারি করলাম, ইন্টিজার থেকে বাইনারি করলাম, মানে একটা ডেসিমাল নাম্বার ইন্টিজার যদি থাকে বাইনারি, কিন্তু যদি দুটো বোথ থাকে তখন কি করবে? বোথ থাকলে ইজি, মানে অত কিছু ভাবার দরকার নেই, সিম্পল। এখানে কি করব আমরা? এখানে ধরো 44 পয়েন্ট যেটা ছিল 5625, ওকে 5625, সরি এটা 10। তাহলে সিম্পলি কি করবা, এই যে 44টাকে আমরা যেভাবে কনভার্ট করছিলাম কি করে, ভাগ করে, সেভাবেই কনভার্ট করব। কনভার্ট করে যেটা আসবে সেটা প্রথমটাই লিখবো, মানে দশমিকের আগে লিখবো, এবং দশমিকের পরে এই ফ্র্যাকশনটাকে যেভাবে কনভার্ট করলাম সেভাবে কনভার্ট করব, এবং সেটাকে লিখবো, দিয়েই আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা মুভ করি বাইনারি ফ্র্যাকশন থাকলে কি করে সলভ করব। এটা হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন টু বাইনারি ছিল, এবার বাইনারি ফ্র্যাকশন টু ডেসিমাল হবে। বাইনারি ফ্র্যাকশন টু ডেসিমাল।
এখানে কিন্তু অ্যারোটা খুব ইম্পর্টেন্ট, বিকজ তুমি অ্যারোটার উপর ডিপেন্ড করছো তোমার কি অ্যান্সার হবে। এটাতে অ্যারোটা কিন্তু উপর থেকে নিচে হবে। যে যে কি পয়েন্টগুলো বলছি অবশ্যই খাতাতে নোট ডাউন করে রাখবে, পড়া মানে পড়বে এবং প্রত্যেকটা জিনিস নোট ডাউন করবে, কারণ এই চ্যাপ্টার স্কোর করার চ্যাপ্টার, এই চ্যাপ্টারকে আমরা কোনোভাবে স্কিপ করতে পারবো না। তো আমি বাইনারি ফ্র্যাকশন বলেছি, লাইক এরকম ভাবতে পারো যে 0.1101 2 আছে, একে ডেসিমেলে কত হবে, ডেসিমেলে কত হবে, এটা 10, এটা জানতে চেয়েছে। আমি একটু আগে কি বললাম, আমরা যখন 2 থেকে 10-এ যাচ্ছিলাম গুণ করে যাচ্ছিলাম, কিন্তু যখন আমি ফ্র্যাকশনের কথা বলবো তখন আবার নিয়মটা উল্টো হয়ে যাবে, ফ্র্যাকশন থাকলে ভাগ হবে, যদি গুণ করে যাচ্ছিলাম সেটা ভাগ হয়ে যাবে, আর যেটা ভাগ করে যাচ্ছিলাম সেটা গুণ হয়ে যাবে। তো এইখানে নিয়মটা তোমার মনে যদি থাকে তাহলে মনে করে দেখো, আমি ফরে মানে একটা ফ্র্যাকশন নয়, নর্মাল ডেসিমেল নাম্বারকে, নর্মাল বাইনারিকে যখন ডেসিমেল করতাম তখন আমি লাস্ট ডিজিটটাকে 0 বলে ডিফাইন করেছি, এদিকে 1 2 3 4 করে গেছে। এইখানটা তার মানে আমার 0, কারণ এর পরে এই টার্মটা তো আমার একটা মানে হোল ভ্যালু বা ইন্টিজার ভ্যালুর মতো কাজ করছে, এটা তার মানে আমার 0। তাহলে সিম্পল, এটা কি অ্যাক্সিস, এটা আমার 0। আমরা এখন নর্মাল অ্যাক্সিসের ক্ষেত্রে কি ভাবি, আমাদের রাইট সাইড গুলো কি হয় পজিটিভ, 1 2 3 4 এরকম, আর লেফট সাইড কি -1 -2 -3 এরকম হয়। কিন্তু এখানে উল্টো, এখানে আমার রাইট সাইডে যেগুলো হবে সেগুলো পয়েন্টের পরে আছে যেহেতু, তাই এগুলো মাইনাস দিয়ে যাবে, আর এগুলো লেফট সাইডে যেগুলো হবে সেগুলো প্লাস দিয়ে যাবে। তার মানে এটা কি, তার মানে আমার কথা মতো বলবে এটা তাহলে -1 হবে, এটা -2 হবে, -3 হবে, -4 হবে, কারণ আমার এই দিকে যাচ্ছে রাইট সাইডে, আমার যে রিয়েল লাইনের অ্যাক্সিস তার উল্টো বলেছে, আর যেহেতু এটা বেসিক্যালি পয়েন্টে আছে তার জন্যই উল্টো। তাহলে কি হবে, -1 -2 -3 -4। তাহলে এবার ভ্যালুটা বসাও, যেমনটা আগেরটাতে ছিল তাই, খালি পাওয়ার গুলো আলাদা। তাহলে সিম্পলি 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু, যেগুলো উপরে থাকবে ওগুলো মাথাতে যাবে, 2 টু দি পাওয়ার -2 মাথায় আছে মানে 2 টু দি পাওয়ার মাথায় যাবে, ইন্টু 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4। দেন এটাকে ক্যালকুলেট করো কত আসছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 মানে কি 1/2, তাই তো, প্লাস 1 ইন্টু 1/4 প্লাস 0 মানে 0, 0 এর সাথে যাই গুণ করি 0, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কত 16। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করো, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে তোমরা করে নাও, এটা আসবে 0.8125। ওকে, দেন এটার অ্যান্সার হলো তাহলে আমার 0.8125 ডেসিমেল। ঠিক আছে, আর লাস্ট পার্ট, লাস্ট তোমাদের এই যে ধৈর্য ধরে এতক্ষণ ধরে ক্লাস করছো এর ফল তোমরা পরীক্ষা হলে পাবে, অবশ্যই পাবে, পরীক্ষা হলে সব কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারবে। লাস্ট হচ্ছে বাইনারি অ্যাডিশন বা সাবট্রাকশন। ও এখানে একটা তাহলে ইম্পর্টেন্ট জিনিসটা বলে দিই, যদি ফ্র্যাকশন এবং ইয়ে একসাথে থাকে, যেটা আমি এক্ষুনি বলছিলাম, ধরো এরকম আছে, তাহলে এটাকে করার জন্য কি বলবো, আমরা জানি লাস্ট ডিজিট মানে দশমিকের আগেরটা 0 ধরতে হবে, এদিকে +1 প্লাস প্লাস করে যাবে, এদিকে মাইনাস মাইনাস করে যাবে। ইটস সো সিম্পল। লেখাটা বাজে হয়ে গেছে বলে আমি রিপিট করছি, আর কিছু না। তাহলে এই যে পয়েন্ট, পয়েন্টের এদিকের গুলো প্লাস 0 থেকে শুরু হবে, ওদিকের গুলো মাইনাস। ইজ ইট ওকে ফর এভরিওয়ান? আই থিঙ্ক ওকে। দেন আমরা নেক্সট পার্টে মুভ করি। নেক্সট পার্ট হচ্ছে সিম্পলি অ্যাডিশন এবং সাবট্রাকশন যদি বাইনারি নাম্বার হয়। নর্মাল ডেসিমেলের যোগ বিয়োগতে তোমরা ক্লাস 1-এই করেছে, আমরা বাইনারি অ্যাডিশন বা সাবট্রাকশন করি, বা সাবট্রাকশন বলতে পারো, বা আমরা অ্যাডিশনের জন্য মনে রাখো 1 0 0 যোগ করলে, এগুলোই মেন বেসিক। 0 0 যোগ করলে কত হবে 0, 0 সাথে 1 যোগ করলে 1, বা 1 প্লাস 0 1, 1 এর সাথে যে 1 যোগ করবে তখন হয়ে যাবে 0। বেসিক্যালি 2 হয়, কি জানি 1 প্লাস 1 মানে এই যোগটার জন্য না মাথায় এইটা, এই যে 4টা আমি মুছিনি কেন, এই জন্যই মুছিনি। এই যে 1 প্লাস 1 মানে কি, আমাদের মাথায় 1 প্লাস 1 মানে কি কাজ করবে 2। এবার 2 এর মানে কত, 2 মানে 1 0, তাই এখানে 0 আসবে, কারণ আমরা লাস্ট ডিজিটটা লিখবো। তাহলে চলো একটা এক্সাম্পল করে দেখি। প্লাস 1 1 0, এর সাথে যদি 1 0 এর সাথে 1 যোগ করো, লাইক এরকম 1 0 এর সাথে 1 যোগ করো,
ও আমি যে ট্রিকটা দিতে চাইছিলাম সেটা হচ্ছে এখানে এসছে 10 এর সাথে 1 যোগ করবে, এটা কত 10 মানে কত 2। তুমি যদি এই চারটা মনে রাখো অবভিয়াসলি করে দিবে। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, 3 মানে কত 1 1, আমার কিছু ভাবার দরকার নাই, এটা 1 1 হবে। এবার যদি 1 1 এর সাথে কেউ 1 যোগ করতে বলে তাহলে 3 এর সাথে 1 যোগ করছি মানে কত 4, অবভিয়াসলি 4 মানে 1 0 0। বা এখান থেকে যদি আমি করি তাহলে কি করে হয় সেটাও দেখাচ্ছি। আমি এইটা এই জন্য মনে রাখতে বলছি কারণ তুমি দেখো আমি কিভাবে এটা অ্যাপ্লাই করছি। এখানে 1 1 এর সাথে +1 করলে নরমাল অ্যাডিশন রুল কি বলে যে 1 এর সাথে 1 যোগ করলে আমার 1 0 হবে, কিন্তু 1 0 আমরা 0 লিখবো আর 1টাকে আমি হাতে 1 হিসেবে রেখে দেবো। সেটা আবার এখানে 1 আসবে, দিয়ে 1 1 এ যোগ করব, 1 1 এ যোগ করে 1 0 হবে, তারপরে এটা 1 0 লিখব। তাহলে হলো 100, মানে 1 0 0 হলো, সরি নট 100, 1 0 0 হলো। তাহলে এই যে 1 0 0 সেটা হচ্ছে আমার নরমাল যোগ করে পেলাম। কিন্তু আমার যদি এইটা নরমাল যোগ না করে আমি যদি জানি এই নাম্বারটা মানে কত আর এই নাম্বারটা মানে কত, তাহলে ইজিলি আমি এটা লিখে দিতে পারবো, কারণ আমার তো এই চারটা পুরো মুখস্থ। মানে এই চারটা আমি এতবার লিখেছি যে আমার অটোমেটিক্যালি মাথায় সেট হয়ে গেছে। তাহলে আমি জানি 1 1 মানে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4ই হবে, এবং 4 এর বাইনারি নাম্বার মানে 1 0 0, তাই এখানে ওটা 1 0 0ই হবে। এবার যদি একটু বড় সংখ্যা থাকে তার ক্ষেত্রে যেমন ধরো 8 বা 9 1 0 0 1, তাহলে 9 এর সাথে আমি এবার 2 যোগ করব, ধরো এরকম 1 0 আছে, তাহলে এটা কি আমাকে করতে হবে, করার দরকার আছে কি 11 হবে। আমি জানি এটা 9 আর এটা কি আমি জানি 2, তাহলে এটা 11 হবে। তাহলে 11 কে তুমি বাইনারিতে কনভার্ট করে এখানে লিখতে পারো বা সিম্পলি অ্যাডিশন করতে পারো। তো যদি সিম্পলি অ্যাডিশন করো তাহলে কত হবে 1 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলেও 1, আর 0 অ্যাজ ইট ইজ থেকে যাবে আর এই 1টা চলে আসবে। এটা হচ্ছে 1 0 1 1, এটা 11। বা তুমি এখন 11 কে বাইনারিতে কনভার্ট করতে বসে যেত পারো। কেউ ভুলে গেছো আমি কি করে যোগ করব, 2 2 5 10 হাতে 1, 2 2 4 হাতে 1, 2 1 2 0। দেখো 1 0 1 1 1 0 1 1। এবার সাবট্রাক্ট করি। এবার আমরা তাহলে সাবট্রাকশন দেখে নিই, এবং এটা লাস্ট একটু ধৈর্য করে দেখে নাও এবং ক্লাস শেষ হয়ে যাবে আমাদের। সাবট্রাকশনে কি 0 থেকে 0 বাদ দিলে 0 হবে, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 1 এ বাদ দিলে 0, 1 0 বাদ দিলে 1। এটা সিম্পল, 1 0 মানে 2, 2 থেকে 1 বাদ দিলে তো একই হবে। এটা তো লেখার বা ভাবনার কিছু দরকার নেই, এটা গিলে খেয়ে নিও। এরপরে আমি একটা এক্সাম্পল দিই। 1 1 ধরো 0 1 0 থেকে যদি ধরো একটা সংখ্যা বাদ দাও, লাইক এরকম একটা কোনো সংখ্যা ধরে নাও, আমি আরবিটারি ধরে নিয়েছি, তাহলে বাদ দিচ্ছি। কি বলেছি আমি, ওকে আমি 1 0 থেকে বাদ দিলে 1 আসবে, বাট 0 থেকে 1 বাদ দিলে কত আসবে সেটা নিয়ে বলিনি। কিন্তু এটা 0 থেকে 1 বাদ দিচ্ছ মানে মনে রাখবে যে 1 0, এই যে এখানে 0টা আছে না, এর সামনে 1টা তোমার উজ্জ্বল আছে, তার মানে বেসিক্যালি তুমি 2 থেকে 1 বাদ দিচ্ছ। যেমন আমরা বিয়োগের ক্ষেত্রে কি বলি, উপরে যদি ছোট সংখ্যা থাকে নিচে বড় সংখ্যা থাকে তখন কি বলি, তাকে 10 দিয়ে মানে 2 থাকলে নিচে 5 থাকলে কি ওটা 12 ভাবি তো, 5 থেকে 12 কত যায় 7, ওই রকম ব্যাপার। তাহলে এই যে 0টা এটা বেসিক্যালি 0 না, এটা মানে 1 0 0, তার মানে 2 ভাবতে হবে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, ঠিক আছে। এবার আমি 0 থেকে 1 বাদ দিলে কত হবে, এই যে 0 থেকে 1 থেকে 0 বাদ দিলে 1 এলো, এই যে একটা তুমি একটাকে উজ্জ্বল রেখেছো সেই একটা তো এখানে এসে বসবে, তাহলে এই 1 থেকে 1 বাদ দিলে কত হবে 0, আবার সেই 1 থেকে 0 বাদ দিলে কত 1, এবার তোমার হাতে আবার 1, এবার এই একটা এখানে আবার এখানে একটা নিচে 1 আছে, তাহলে 1 আর 1 এ 2 হয়ে গেল। এবার 2 থেকে এই একটা বাদ দিলে কত হবে, অবভিয়াসলি 1 হবে, তাহলে 1 1 0 1। যেমন তোমাদের বাইনারি অ্যাডিশনে রুলস বললাম যে ধরো তুমি উপরের নাম্বারটা বাইনারি ডেসিমেলে কত জানো এবং নিচের নাম্বারটা ডেসিমেলে কত জানো, তাহলে তুমি ইজিলি তাদের বিয়োগফল জানবে, বা 5 বা 4 এর বিয়োগফল কত 1, তখন বা 7 থেকে 2 বাদ দিলে কত হয় 5, তাহলে তুমি তখন ইজিলি লিখে দিতে পারবে। কিন্তু নর্মাল যে সাবট্রাকশনের রুল সেটা হচ্ছে এইভাবে করতে হয়। আশা করছি তোমরা আজকের ক্লাসে আমি যা যা পড়িয়েছি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং অতি অবশ্যই কমেন্ট করবে যে তোমার এই চ্যাপ্টারের এই যে আজকে যে লেকচারটা পড়ালাম সেইখান থেকে কোন জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে এবং কোন প্রবলেমটা তুমি ইজিলি করতে পারছো।
সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। নেক্সট লেকচার আমি ডিজিটাল সার্কিট কমপ্লিট করে দেবো।